আজ বানাবো চিকেন 65, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায় অর্ডার করে খেয়ে থাকি। খুব সহজে বাড়িতে কীভাবে চিকেন 65 বানাবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এর জন্য বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি সব রকম পিসই নিয়েছি, তোমরা চাইলে শুধুমাত্র বোনলেস চিকেন দিয়ে এটা বানাতে পারো। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তবে এখানে আদার পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে। একটা ডিম দিয়ে খুব ভালো করে সব কিছুকে মেখে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা বাদে বার করে নিয়ে এসে এইবার আরেকটা ম্যারিনেশন করতে হবে। তার জন্য এখানে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর একটা তাওয়া বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল গরম হতে দেবো। তেলটা গরম হয়ে এলে এইবার চিকেনগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। হালকা আছে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে। তবে এগুলো ছাকা তেলে ভাজলে ভাজাটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, এইভাবে আমি ভেজে নেবো চিকেনগুলোকে এপিট ওপিট হালকা আছে খুব ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এইভাবে সব চিকেনগুলো ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভেজেছি। তারপর সব চিকেন এইভাবে যখন ভাজা হয়ে যাবে এইবার একটা গ্রেভি বানাতে হবে। তার জন্য এখানে দিয়ে দেবো আদা রসুন কুচি, লঙ্কা কুচি, হালকা একটু প্রথমে এটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সব কিছুকে হালকা একটু সটে করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। এখানে কিন্তু যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, এর মধ্যে কারি পাতা কিন্তু দিতেই হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো সস। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে সসের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে যখন মেশানো হয়ে যাবে এটা কিন্তু স্টার্টার হিসেবেও খেতে পারো, কিংবা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো এভাবে একবার বানিয়ে দেখো। আজ এটুকুই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।